পড়ে নাই, রবকে চিনে নাই। আল্লাহ ওয়ালারা আলেম ওলামারা পীর মাশায়েখগণ বলছে শুনে নাই, মানতে চায় নাই। যত বান্দা কত বান্দাকে মামলা করে হামলা দিয়ে দেশ ছাড়া করছে, বাড়ি ছাড়া করছে। পাথর কাটারে বন্ধু ইরজিল আগাদামি রব্বিক, তোর রব তোর দিকে নারাজ হয়ে আছে, ক্ষুব্ধ হয়েছে। আল্লাহর রাগের দিকে বান্দা বের হয়ে আয়। রাসূল বলে বান্দা কথাটা শোনার সাথে সাথে মাথার তল থেকে পায়ের তল পর্যন্ত বান্দা রুটা ছটফট ছটফট শুরু করবে না, দৌড়ানো শুরু হয়ে যাবে, পালানো শুরু হয়ে যাবে। পালাবে পালাবে মরণ থেকে বাঁচানোর জন্য। দুনিয়ায় পুলিশ থেকে বাঁচা যায়, র‍্যাব থেকে বাঁচা যায়, এক জেলা থেকে অন্য জেলায় পালায়ন করা যায়, জনগণের ভয়ে নিজের দেশ থেকে পালায় যাওয়া যায়, এটা হয় না। কিন্তু আমার আল্লাহর বাহিনী যেদিন ধরবে, পালাবার কোন জায়গা হবে না। তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাগানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আমার হাবিব বলে সাহাবারা শোনো, এই বান্দার সামনে হাজির হয়ে যাবে মালাকুল মউত, যখন বান্দাকে বলবে আয় আয় আয়, বান্দার এবার রূহটা পলায়ন করবে, দৌড়াবে। নবী বলে চুলের গোড়ায় পলায়ন শুরু করবে, পারবে না। সির অভিযানে টান মারবে, নাকের গোড়ায় পালাবে, পারবে না। আমার আল্লাহ সেই কথাই বলে ওয়ান্নাজিয়াতি গরকা, বান্দাকে এমন করে টান মারবে, শরীরের ভিতরে ডুব দিয়ে টান মারবে। ও দুনিয়াওয়ালা পাগলেরা, শরীরের বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো, তোমার দেহটা কিন্তু তোমার না, এটা আমার আল্লাহর দান। তুমি সুদের পাহারাদার, পাহারাদার। তোমার দেহটা দিয়েছেন কে? জিহ্বা নারায়ণ মায়া লাগায় ডাক দিয়ে বলেন না কে? আমার দেহটা দিয়েছেন কে? আরে আবার মতো কত মানুষ আছে হাত নাই, পা নাই, কত মানুষ আছে অন্ধ, কত মানুষ আছে কত বিকলাঙ্গ। আমার আল্লাহ আমার এত সুন্দর অবাক সূরত দিয়ে বানাইছে, আহসানুল খালিকিন। ও পাথর কাটার বন্ধু, ওই মাওলার দরবারে সিজদা দেওয়ার মতো সময়